Welcome to this video. Today, create unique ID of school and college new system. নিউ সিস্টেমে ইউনিক আইডি অফ স্কুল অ্যান্ড কলেজের জন্য তৈরি করার জন্য আমি প্রথমে একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে আমি ব্যান banbase.gov.bd এই ওয়েবসাইটে যাব। বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আইএমএস ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম এই এই এটা হচ্ছে হোম পেজ। আর এটা হচ্ছে তো এখানে ট্রেনিং সার্ভার একটা আছে। এটা ট্রেনিং সার্ভারটা পরে হয়তো ট্রেনিং সার্ভার থাকবে না, এখানে লাইভ সার্ভার চলে আসবে এবং এখানে শিক্ষার্থীর তথ্য ছক। এখানে আমরা ছকটায় যদি যাই তাহলে কি ছক সেটা দেখতে পাবো এবং ছক তথ্য পূরণ ভিডিও টিউটোরিয়াল, ছক তথ্য পূরণ নির্দেশিকা, এখানে নির্দেশিকাও আছে। তা আমি প্রথমে ফর্মে গেলে দেখতে পাচ্ছি যে এখানে একটি শিক্ষার্থী তথ্য ছক। এই শিক্ষার্থী তথ্য ছকতে ১ নম্বরে শিক্ষার্থীর নাম ইংরেজি বড় করে, জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, জন্মস্থান, জেন্ডার, জাতীয়তা, ধর্ম, অধ্যয়নরত শ্রেণী, রোল নম্বর, বৈবাহিক অবস্থা, প্রতিবন্ধিতা, রক্তের গ্রুপ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, উত্তর হ্যাঁ হলে নিচে আবার কোন উপজাতি সেটা, মাতার তথ্য এনআইডি অনুযায়ী, নাম বাংলায়, নাম ইংরেজি বড় অক্ষরে, এনআইডি, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর, পেশা, মাতা মৃত হলে মৃত্যুর সাল। তো ১৬ নম্বরে পিতার তথ্য অনুযায়ী এনআইডি অনুযায়ী নাম, বাংলা ইংরেজি, এনআইডি, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন, মোবাইল নম্বর, পেশা এবং ১৭ নম্বরে বর্তমান ঠিকানা, ১৮ নম্বরে স্থায়ী ঠিকানা, অভিভাবক পিতামাতা উভয় মৃত হলে, ২০ নম্বর পিতামাতা অভিভাবকের প্রত্যয়ন যে কোনো একটিতে টিক চিহ্ন দিন। শিক্ষার্থীর আইডি অফিস পূরণ করবে। এই আইডিটাই এখন ক্রিয়েট করতে আমি আপনাদের দেখাবো। শিক্ষার্থীর ইউআইডি যেটা অফিস কর্তৃক প্রণীয় এবং কনফার্মেশন নাম্বার, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর আইডি, প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা সহ বর্তমান অধ্যয়নরত সম্পর্কিত তথ্য, তার মানে বর্তমানে কোন ক্লাসে আছে এবং কি কি সাবজেক্ট, পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল এবং কি কি সাবজেক্ট, কোন শ্রেণী এবং কোন সাবজেক্ট, বিষয়ভিত্তিক ফলাফল, উপস্থিতির তথ্য সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস, যেহেতু ২০২০ সালের এই ৩ মাস ক্লাস হয়েছিল এই জন্য এই ৩ মাসের ক্লাসের উপস্থিতি, মোট কর্মদিবস এবং উপস্থিতি দিবসের সংখ্যা, কো কারিকুলাম কার্যক্রম, শখ, অংশগ্রহণ যদি থাকে এগুলো তাহলে দিতে হবে, ক্রীড়া, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি, ক্রীড়া, সৃজনশীল ও শুদ্ধাচার, অর্জন, পুরস্কার, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সৃজনশীল ও শুদ্ধাচার, শিক্ষার্থীর ক্যাটাগরি। এরপর শিক্ষার্থীর স্বাক্ষর তারিখ, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর তারিখ, আর প্রত্যয়ন হচ্ছে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং নাম, তারিখ, মোবাইল নম্বর, এনআইডি। শ্রেণী শিক্ষকেরও তারিখ, নাম, এনআইডি, মোবাইল নম্বর। তো এই ছিল ৪ পাতার এই তথ্য ফর্ম। এই ৪ পাতার এই তথ্য ফর্মটা পূরণ কীভাবে অনলাইনে করে এই আইডি ক্রিয়েট করতে হবে সেটাই এখন আমি দেখাবো। এখানে কিছু নির্দেশিকা দেওয়া আছে, সেই নির্দেশিকাটা আমি আপনাদের দেখাই। সেই নির্দেশিকাটা আছে হাতে পূরণকৃত শিক্ষার্থীর তথ্যছকগুলো নিয়ে প্রত্যেক ক্লাসের জন্য একটি করে বান্ডেল তৈরি করুন এবং ফর্মগুলোতে সিরিয়াল নাম্বার দিন। আপনার কম্পিউটারে প্রতিষ্ঠানের ইআইএন দিয়ে একটি ফোল্ডার তৈরি করুন। ইআইএন ফোল্ডারের ভিতরে প্রতিটি ক্লাসের জন্য পৃথক পৃথক ফোল্ডার তৈরি করুন।
যে কোনো একটি ক্লাসের বান্ডিল নিন ও ফর্মে সংযুক্ত ছবি স্ক্যান করে ফর্মে উল্লিখিত সিরিয়াল নাম্বার অনুযায়ী ছবির নাম দিন, যেমন 6.1, 6.2 এইভাবে দিতে থাকতে হবে। এর ভিতর সংরক্ষণ করুন। ডেটা এন্ট্রি করার সময় ফর্মের সিরিয়াল নম্বর অনুযায়ী ছবি সিলেক্ট করুন এবং আপলোড করা ছবির সাথে হাতে পূরণকৃত ফর্মের ছবি দেখে মিলিয়ে নিন। আপনার কম্পিউটারের একটি ব্রাউজারে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স অথবা মাইক্রোসফট ইডিজি ওপেন করুন। ব্রাউজারে www.banbase.gov.bd সাইট ওপেন করুন। নিম্নের ছবি নির্দেশিত অনুযায়ী মেনুবার থেকে IEIMS লিঙ্কে ক্লিক করুন, যেটা আমি ক্লিক করে দেখাইছিলাম। উক্ত লিঙ্কে ক্লিক করার পর স্ক্রিনে লগ ইন পেজ চলে আসবে। লগ ইন পেজে প্রদর্শিত ইআইএন ও পাসওয়ার্ড ইনপুট বক্সে যথাক্রমে আপনার প্রতিষ্ঠানের ইআইএন ও সর্বকৃত পাসওয়ার্ড প্রদান করুন এবং লগ ইন বাটনে ক্লিক করুন। এইভাবে ক্লিক করতে হবে। তো এখন আমি এই পুরো প্রক্রিয়াটা অ্যাডমিন প্যানেলে ক্লিক করার পরে যে এই পেজটা আসবে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে যে আমাদের এখন এখান থেকে টিচার্স এবং স্টুডেন্ট ফর্ম পূরণ করতে হবে, তা আমি পূরণ করা আপনাদেরকে দেখাই। এবং আর ছবির ব্যাপার আছে 300x300, ছবির ব্যাপার আছে এখানে 300x300 জেপিজি দিতে হবে এবং এটা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে দিতে হবে। ছবির যাতে দুই কান দেখা যায় এবং মাথার উপরে একটু জায়গা থাকে আর গলার থেকে নিচেও বডির কিছু অংশ দেখা যায়। এইভাবে আপনারা সুন্দর করে দিবেন। তো ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিওতে আমি এই অ্যাকাউন্ট খোলা এবং কিভাবে এই যে আপলোড দেওয়া, এই আপলোড দিলে এইভাবে ইউনিক আইডি তৈরি হয় সেটা আমি দেখাবো। ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটি ভালো হলে এবং সহায়ক হলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।